এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। আমাদেরকে আগে মাস্টার মাইন্ডদেরকে বের করতে হবে, তারপরে যারা গ্রাউন্ডের দায়িত্ব প্রাপ্ত ছিল, যারা মেইনলি অফেন্সগুলো করেছে সেগুলোকে আমরা ধরব। 2016 সালের 25শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রাখে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন 2 মাস ধরে 3 মাস ধরে। সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয়। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে। সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশের, তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে। তার আগে ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড। এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি। বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি, কিন্তু তদন্ত সংস্থা যেটা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং একটা ঘৃণার সংস্কৃতি চালু করার জন্য যে এই মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সত্ত্বেও তাদের প্রতি মানুষ যাতে সিম্পাথাইজড হতে না পারে সেজন্য বলা হয়েছিল যে তাদের পরিবার তাদেরকে ঘৃণা করে। তদন্ত সংস্থা এগুলো তদন্ত করে তার সাক্ষ্য প্রমাণাদি পেয়েছেন এবং এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন এবং সেই কালচারের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে। সে কারণে এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তর প্রক্রিয়ার কাজ চলছে, অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি। আগামী কত তারিখ 7ই মে তারিখে এটা পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর বাইরে আরও 2টো মামলা ছিল। একটা হচ্ছে বনশ্রীতে যে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে 6টা গুলি করা হয়েছিল, সেই মামলায় চঞ্চল এবং আরেকজন এখানকার এডিসি ছিল রাজন, তাকে হাজির করা হয়েছিল। সেই মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে, এটা ড্রাফট রিপোর্টও এসে গেছে, কিন্তু এটার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও 1 মাস সময় চেয়েছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। আরেকটা হচ্ছে মিরপুরের যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে মাত্র একজন আসামি গ্রেপ্তার আছে, তাকে হাজির করা হয়েছিল। সেখানে আরও বিস্তৃত পরিসরে তদন্ত দরকার, সেজন্য 3 মাস সময় চাওয়া হয়েছে, আদালত সেটা মঞ্জুর করেছেন। এটা ছিল মোটা দাগে আজকের প্রসিডিংস। ওভারঅল ট্রাইব্যুনাল নিয়ে একটু ট্রাইব্যুনালের মামলার সংখ্যা এবং তদন্তের গতি নিয়ে অনেকটাই হতাশ দেখলাম। কে হতাশ? না, কোনো হতাশা নেই। তিনি হতাশার কথা বলেননি। তিনি যেটা বলেছেন যে এত বড় তদন্ত, মানে এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টার মাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। কারণ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে আমরা যদি যাত্রাবাড়িতে একসাথে 500 পুলিশকে অ্যারেস্ট করি তাহলে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির তদন্তটা প্র্যাকটিক্যাল না। আমাদেরকে আগে মাস্টার মাইন্ডদেরকে বের করতে হবে, তারপরে যারা গ্রাউন্ডের দায়িত্ব প্রাপ্ত ছিল, যারা মেইনলি অফেন্সগুলো করেছে সেগুলোকে আমরা ধরবো। এবং আমরা বারবারই বলেছি
যেটা প্র্যাকটিক্যাল না যে বাংলাদেশের সব পুলিশের বিচার আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদেরকে মেইন পারপিট্রেটরকে আইডেন্টিফাই করে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি, সেটা আমরা আদালতকে জানিয়েছি। আদালত আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে তদন্ত সংস্থা আছে তাদের সেই সক্ষমতা যা আছে সেটা যথেষ্ট কিনা, নাকি এটা আপনারা বাড়ানোর চিন্তা করছেন, সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে, ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। যেহেতু মামলার সংখ্যা বাড়ছে, আসামির সংখ্যা বাড়ছে, ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবেন, এটা আমরা আদালতকে জানিয়েছি। সব বিষয়ে তো আমরা অ্যাড্রেস করতে পারবো না, শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। 6 বা 7 মাস সময় ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না। তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। দাবি যারা জানাবেন তারাও দাবি জানাবেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তাতে কোনো চাপ অনুভব করি না। তাদের গণতান্ত্রিক দাবি তারা জানাবেন, তাদের বিচার প্রাপ্তির অধিকার আছে তারা জানাবেন। আর আমরা যেটা করব, আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব, যতটুকু প্রসিজিওর মেনটেন করা দরকার সেটা আমরা করব। আমরা কোনো চাপ অনুভব করি না।